দেশের যে অস্থিতিশীল অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষের যে আকাঙ্ক্ষা, এইটির জন্য আপনার যত দ্রুত সম্ভব নির্বাচন একান্ত প্রয়োজন। তার কারণ গত প্রায় 15-16 বছর বাংলাদেশের মানুষ আপনার, বা 15-16 বছর কেন, 1/11-এর পর থেকেই শুরু করে এই বিগত প্রায় 16-17 বছর বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের শাসন এইটি মানুষ পায় নাই। যে কারণে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা, প্রত্যাশা আছে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হোক, যার ফলশ্রুতিতে যে জাতির আকাঙ্ক্ষা এবং যে সংকটগুলো রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার সমাধানের একটা জায়গায় আমরা পৌঁছতে পারবো। পাশাপাশি আপনি দেশ বিদেশের যে আমাদের গ্রহণযোগ্যতা, একটা নির্বাচিত সরকারের সাথে যে বৈদেশিক বিভিন্ন দেশের যে আন্তর্জাতিক সম্পর্ক আর অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সেই সম্পর্কের মধ্যে কিন্তু আকাশ জমিন পার্থক্য আছে। সুতরাং আপনি যে আলোচনায় যান না কেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের ক্ষেত্র, তবে এই ক্ষেত্রে আমাদের জাতীয়তাবাদী দলের জাতীয় নেতৃবৃন্দ নির্বাচন কমিশন এবং ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করেছেন এবং সেইখানে যে ধরনের বক্তব্য এসছে, আমাদের মহাসচিব বলেছেন যে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন। আবার আপনার নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের জায়গা থেকে যে বক্তব্য এসছে, এটি আমি খুব একটা আশাজনক মনে করছি না। তার কারণ যতক্ষণ পর্যন্ত না প্রধান উপদেষ্টার জায়গা থেকে এ ব্যাপারে সুস্পষ্ট পরিষ্কার ঘোষণা না আসবে যে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, তাহলে পরে আমরা ধরে নেব যে ডিসেম্বরের দিকে নির্বাচনে যত দেশের রাজনৈতিক দলসমূহ আকাঙ্ক্ষিত। এখন আপনার কারা নির্বাচন পিছাতে চায়, কারা নির্বাচন পরে করতে চায়, সেইটা কারোর ইন্টারেস্ট থাকলে সেটা ভিন্ন জিনিস। কিন্তু এখানে মূলত যে বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে যে নির্বাচন যত বিলম্বিত হবে তত দেশের সংকট এবং অস্থিতিশীলতা বাড়বে, কমাতে পারবেন না। নাজমা সাহেব, আপনার কাছে জানতে চাইব, কালকের বৈঠকে একটা জিনিস একটু খেয়াল করেছেন কিনা, যে যখন বিএনপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, তখন বৈঠকে ছাত্র উপদেষ্টারা কিন্তু কেউ ছিলেন না, সেখানে তাদের কেউ ছিল না। এটি কি একটা সিগনিফিকেন্ট একটা কোনো ব্যাপার হতে পারে কিনা, কোনো কিছু ইঙ্গিত দেয় কিনা? না, বিএনপি প্রতিনিধি দল মহাসচিবের নেতৃত্বে ওনারা তো গেছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে, পুরো উপদেষ্টা পরিষদের সাথে না। এখন ওই বৈঠকে কারা কারা থাকবেন সেটা নিশ্চয়ই প্রধান উপদেষ্টাই ঠিক করেন, নিশ্চয়ই ওনার ইচ্ছা নির্দেশেই বাকিরা ছিলেন, বা যারা ছিলেন না সেটাও তার সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। হারুন ভাই যেটা বলছিলাম ওখান থেকে শুরু করি। একটা দেশ ঠিকমতো পরিচালিত হওয়ার জন্য, একটা দেশে স্থিতিশীলতা রক্ষার জন্য, একটা দেশে জনগণের কল্যাণ করার জন্য নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই, রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নাই। যেই নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকার বা জনগণের সরকার আমরা গত 16 বছর দেখি নাই। সেই আকাঙ্ক্ষা তো মানুষের আছে, 2-3টা প্রজন্মই বেড়ে উঠেছে, তারা কখনো ভোট দিতে পারে নাই, আগের প্রজন্মের অনেকেও ভোট দিতে পারে নাই। ফলে এই যে ভোটারবিহীন নির্বাচন নামে প্রহসন টানা 16 বছর আমরা দেখলাম, ফলে মানুষের ওই আকাঙ্ক্ষাটা যেমন আছে। আর রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলেন আপনি জাতীয়, আন্তর্জাতিক, আঞ্চলিক যে কোনো বিবেচনায় একটি দেশের সঠিকভাবে নির্বাচিত, আমি বলছি বিগত সরকারও তো নিজেদেরকে 14, 18, 24 নির্বাচিত দাবি করেছে, তো সেটা তো আসলে জনগণের দ্বারা নির্বাচিত না, সঠিক নির্বাচন না। সঠিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটি সরকার, রাজনৈতিক সরকার, যারা জনগণকে প্রতিনিধিত্ব করবে, জনগণের কাছে জবাবদিহি করবে, জনগণের কাছে নিজেদের স্বচ্ছতা নিশ্চিত করবে, দেশের সুশাসন, আইনের শাসন, ন্যায় বিচার এগুলো নিশ্চিত করবে, মানবাধিকার থেকে শুরু করে জনগণের যত রকমের চাহিদা সেগুলো পূরণে সচেষ্ট থাকবে, সেরকম একটি সরকার দরকার। সেই সরকারের আকাঙ্ক্ষাই তো সবার হওয়া উচিত। এখন প্রধান উপদেষ্টা এর আগে কিন্তু 2টি ডেডলাইন দিয়েছিলেন, যে কম সংস্কার করলে পরে ডিসেম্বরে 25, আর বেশি সংস্কার করলে পরে জুন, মানে মধ্যবর্তী আর কি, যেটা জুন হয় 26। তো এখন 25 ডিসেম্বর, যেটা বিএনপি মহাসচিব সহ বিএনপি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এসে বললেন যে প্রধান উপদেষ্টা তাদের এই দাবির ব্যাপারে আশ্বাস দিয়েছেন। তার সপক্ষে আমরা নির্বাচন কমিশনের মতামত দেখছি। গতকাল এবং আজকে একাধিক নির্বাচন কমিশনার বলেছেন তারা ডিসেম্বরে নির্বাচনের জন্য প্রস্তুত এবং প্রস্তুতি নিচ্ছেন, সেই লক্ষ্যে আগাচ্ছেন। একটাই লক্ষ্য, তার মানে ডিসেম্বরে নির্বাচন হওয়ার ব্যাপারে বিএনপি সহ আরও যেসব রাজনৈতিক দল আছে ছোট বড়, তারা সবাই প্রায় একমত।
নির্বাচন কমিশন বলছে তারা সেই লক্ষ্যে কাজ করছে। প্রধান উপদেষ্টারও দুটো ডেডলাইনের, একটা হচ্ছে ডিসেম্বর। ফলে বিএনপি মহাসচিবকে তিনি আশ্বাস দিতেই পারেন। এখন বিএনপি মহাসচিবের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এত বড় দলের একজন মহাসচিব, তিনি কি প্রধান উপদেষ্টাকে মিসকোট করবেন? প্রধান উপদেষ্টা যেটা বলেন নাই সেটা এসে উনি জাতির সামনে বলবেন, এটা বিশ্বাস করা যায় না। ফলে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, আমরা বিএনপি মহাসচিবের সেই কথাটাই বিশ্বাস করতে চাই। কিন্তু প্রেস উইং থেকে যেটা বলা হলো যে এরকম আশ্বাস দেওয়া হয় নাই, ফেব্রুয়ারি সংলাপে এটা ঠিক করা হবে। ফেব্রুয়ারি সংলাপে অনেক কিছু ঠিক হবে, সংস্কার, নির্বাচন, রোড ম্যাপ, আরও অনেক কিছু, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশে যা কিছু ঘটছে সেগুলো পরে আসছি। সেই জায়গায় ফেব্রুয়ারি নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা এটুকু আশ্বাস দিতে পারেন না তা তো না। এখন নির্বাচন ডিসেম্বরের মধ্যে হলে পরে ধাপে ধাপে যদি আমরা পেছনে আসি, তাহলে হয়তো এ বছরের মাঝামাঝি সময় থেকে একটা নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনী হাওয়া, নির্বাচনী বাস্তবতা তৈরি হবে এবং সবাই সেদিকে ধাবিত হবে, ছোট বড় সকল দল, নতুন দল, পুরনো দল। তাতে করে দেশের পরিস্থিতির একটা পরিবর্তন হবে। এখন যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা দেশে চলছে, যেই ধরনের আমরা কি বলবো হাঙ্গামা দেখছি, ভাঙচুর দেখছি, হামলা, মানে লুটপাট, হ্যানত্যান অনেক কিছু হচ্ছে, তার প্রেক্ষিতে একটা অপারেশন হচ্ছে, সেটি আলাদা বিতর্ক। কিন্তু এরকম একটা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আসে না, জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, হরহামেশে এমন সব ঘটনা ঘটছে, আন্দোলনের নামে পরিস্থিতি তৈরি করা হচ্ছে, সেই আন্দোলন দমনের নামে আবার অনেক নির্যাতন করা হচ্ছে। সব কিছু মিলিয়ে একটি অরাজনৈতিক, অনির্বাচিত, অসাংবিধানিক সরকার এগুলো সামাল দিতে পারছে না। আমাদের সবার স্মৃতিতে আছে 111-এর সরকার। 111-এর সরকারও অনির্বাচিত, অরাজনৈতিক ছিল, অগণতান্ত্রিক ছিল, অসাংবিধানিক ছিল, পরে সাংবিধানিক করা হয়েছে। এই সরকারকেও সাংবিধানিক করা হবে জাতীয় সংসদের মাধ্যমে। ফলে এই ধরনের সরকারের যেসব ব্যর্থতা, যেসব দুর্বলতা, যেসব অনভিজ্ঞতার চিত্র আমরা 111-এর সময় দেখেছি, টানা 2 বছর তারা গায়ের জোরে ক্ষমতা থেকেছে সেনা সমর্থিত সরকার হিসেবে, এবং তখন দেশের সব কিছু, অর্থনীতি থেকে শুরু করে সব কিছুর কী দুরবস্থা দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত রাজনৈতিক প্রক্রিয়া তাদেরকে ফেরত আসতে হয়েছে, নির্বাচন করে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হয়েছে। এই সরকার 2 বছর কেন, 6 মাসের মাথায় কিন্তু সব লেজে গোবরে করে ফেলেছে। ফলে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করাই দেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার একমাত্র উপায়। এটার সাথে দ্বিমত করার কোনো কারণ নাই। যদি কেউ দেশের ভালো চায়, গণতন্ত্রে বিশ্বাস করে, রাজনৈতিক প্রক্রিয়া বিশ্বাস করে, জনগণের ক্ষমতা নিয়ে বিশ্বাস করে, একমাত্র আমরা দেখছি যেই দলটি গঠিত হতে যাচ্ছে, এখনো জন্ম নেয় নাই, জন্মের প্রক্রিয়া আছে, গর্ভে আছে বলতে পারি, সেই দলটি এই সময়ের মধ্যে নির্বাচন চায় না, দ্রুত নির্বাচন চায় না, সংস্কারের নামে পিছাতে চায়, তারা গণপরিষদের নির্বাচন চায়, তারা স্থানীয় সরকারি নির্বাচন চায়। এইগুলোর সাথে কিন্তু কোনো রাজনৈতিক দলের সমর্থন নাই। মোটা দাগে ওই যে জন্ম নিতে যাওয়া দলটির দাবির সাথে বাদবাকি সব দল মিলিয়ে যদি বলি, মেলে না। সবাই কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছে। এটি আগে না পরে, সংস্কার কতখানি, সেগুলো নিয়ে বিতর্ক আমরা সমাজ ধরে শুনছি। কিন্তু তারা সম্পূর্ণ ভিন্ন অবস্থানে থেকে স্থানীয় সরকার, জাতীয় পরিষদ, হ্যানত্যান এগুলো তারা বলছে। ফলে এই দুটোর মধ্যে ভারসাম্য তৈরি করে সরকার কোনটাকে গ্রহণ করবে, জাতীয় ঐক্যমতের কথা আমরা বলছি। ফেব্রুয়ারিতে যে সংলাপ হবে সেখানে সকল দল পক্ষ থাকবে, তার আগে যদি নতুন দলের জন্ম হয় তাদের প্রতিনিধিত্ব থাকবে, সেখানকার সিদ্ধান্ত আমরা দেখব। কিন্তু মোটা দাগে আমরা বলতে পারি ডিসেম্বরের নির্বাচন হওয়ার সপক্ষের যৌক্তিকতা, বাস্তবতা, জনসমর্থন, আকাঙ্ক্ষা, প্রয়োজনীয়তাই বেশি।